দুজনে মন থেকে চেষ্টা করলে সম্পর্ক একটা সময় ঠিকই পূর্ণতা পায়। চেষ্টা করলে এটা অসম্ভব কিছুই না। সেদিন ওকে সেরে যাওয়াটা আমার কাছে সমাধান মনে হয়নি, বরং ওর হাতটা শক্ত করে ধরে রাখাটা আমার কাছে সমাধান মনে হয়েছিল। একটা দিদি বলছিল, আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়ি তখন। আমাদের পাশের এলাকায় ওদের বাসা। ও প্রায় আমার স্কুল ছুটির সময় আমার পিছু পিছু বাসা অবধি আসতো। এরপর কথা বলতে বলতে একটা সময় আমাদের সম্পর্ক শুরু হয়। ওর একটা গুণ আমার কাছে সব সময় পছন্দের ছিল, ও অনেক ফাজিল। তবে ও কখনো কারোর সাথে বেইমানি করতো না বা মিথ্যা কথা বলতো না। জীবনসঙ্গী হিসাবে একটা ছেলের এই গুণটাই থাকা অনেক জরুরি। আমার কোনো কিছুই দেখার দরকার ছিল না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে কলেজে ভর্তি হলাম। সারাদিন রাত ফোনে কথা বলতাম, ঘুরতে যেতাম। আমাদের মধ্যে অনেক রাগারাগি আর ঝগড়া হতো, কিন্তু কেউ কাউকে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। হয় ও এসে সরি বলে আমাকে মানিয়ে নিত, না হয় আমি ওকে সরি বলে মানিয়ে নিতাম। 2 বছরে অনেকবার ব্রেকআপ করেছি, কিন্তু সেটা একদিনের বেশি কখনই ধরে রাখতে পারিনি দুজনের কেউ। একটা দিন কথা না বললে মনে হতো কত বছর দুজনে কথা বলি নাই। সময়গুলো অসম্ভব সুন্দর ছিল। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে বাসা থেকে বিয়ের প্রেশার দিতে শুরু করে। ও তখন মাত্র ওনার 3rd ইয়ারে পড়তেছে। বাসায় আমাদের সম্পর্কের বিষয়টা জানালাম। তারা বলে দিল আমাদের সম্পর্কটা তারা কেউ মেনে নেবে না। নানা অজুহাত দেখালো, ছেলে বেকার, এইটা সেইটা, ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে কি খাওয়াবে, কি পড়াবে, কি দিবে, আরও অনেক কিছু। তারা বলল তারা যে ছেলেকে পছন্দ করেছে সেই ছেলে সব কিছু আছে, ব্যাংকের চাকরি করে, গাড়ি আছে, নিজের বাড়ি আছে, আমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে, যখন যেটা চাইবো সেটাই পাবো। আর ওকে বিয়ে করলে আমাকে কখনোই কিছু দিতে পারবে না, আমার চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না। তখন শুধু একটাই উত্তর দিয়েছিলাম, তোমরা যে ছেলেকে পছন্দ করেছো, আমি যদি তার সাথে থেকে যদি খুশিই না থাকতে পারলাম, তাহলে তার এই গাড়ি বাড়ি, টাকা পয়সা এইসব দিয়ে আমি কি করব। আর আজকে ওর কাছে কিছুই নেই, কিন্তু ও যে ভবিষ্যতে ভালো কিছু করবে না এটা তোমরা কীভাবে বলছো। তখন তারা আমাকে বলল, হয় ওকে বেছে নিতে, না হলে আমার পরিবারকে। তারপর আমি ওকে ফোন দিয়ে বললাম, তুমি আমার জন্য ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে? যারা আজকে তোমাকে ছোট করে কথা বলছে, তোমার কাছে এটা নেই ওটা নেই, তুমি আমার জন্য ওদের কাছে জবাব দিতে পারবে? জীবনে ভালো কিছু করে ওদের দেখিয়ে দিতে পারবে যে তারা তোমাকে নিয়ে যা ভাবছিল সেটা সম্পূর্ণই ভুল ছিল? আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেটা তুমি বাস্তবে প্রমাণ করতে পারবে। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু চাই তুমি ওদের চোখে আঙ্গুল দেখিয়ে প্রমাণ করে দাও তুমি আমার জন্য পারফেক্ট। ও বলল, আমার যতই পরিশ্রম করতে হোক বা যতই কষ্ট করতে হোক না কেন, আমি জীবন ভালো কিছু করে দেখাবো যা তারা কল্পনাও করতে পারেনি। শুধু তুমি আমার পাশে থেকো, আমার আর কিছুই লাগবে না, আমি সব কিছু করতে পারবো। আর তার 2 দিন পরে আমরা বিয়ে করি। ওর পরিবার আমাদের মেনে নেয়, আর মাস 3 পরে আমার পরিবারও মেনে নেয়। আজ আমাদের বিয়ের 3 বছরের বেশি হয়ে গেছে। আমার কাছে প্রেমের সময় থেকে এখনকার সময়টা অনেক বেশি ভালো লাগে। যখন ইচ্ছা তখন কথা বলতে পারি, ঘুরতে যেতে পারি, কোনো বাধা নেই। প্রিয় মানুষকে নিজের করে পাওয়াটাই একটা সুখ। সেদিন বাবা মায়ের কথা শুনে আমি আমার প্রিয় মানুষটাকে যদি ছেড়ে দিতাম, তাহলে আমি কখনোই হয়তো মন থেকে খুশি হতে পারতাম না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সবাইও সমান হয় না। কিছু মেয়েরা সত্যি মন থেকে ভালোবাসতে জানে, তারা বুঝিয়ে দেয় যে কিছু মানুষ আসলেই কথা দিয়ে রাখে, তারা কথা রাখতে জানে, তারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে। একটা মানুষের হয়েই যে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেওয়া যায় এটাও তারা জানে। ভালোবাসা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই সুন্দর যেখানে 2টা মানুষই একজন অন্যজনের মন থেকে ভালোবাসে, আর একজন অন্যজনের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে পারে।